লো ব্লাড প্রেশার বলে বেসিক্যালি কোনো কথা নাই। এটিকে আমরা লো ব্লাড প্রেশার বলি না। আমরা বলি হঠাৎ করে আপনি উঠে দাঁড়ালেন, আপনার মাথাটার মধ্যে একটু চক্কর দিল, আপনি একটু মাথা ঘুরিয়ে পড়ে গেলেন। এটির কারণ হলো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্লাড প্রেশার আসলে এমন একটি বিষয়, আমি যত বলতে থাকি আমার মনে হয় যে এটির বক্তব্যের কোনো শেষ হবে না। অনেক রুগীরা, অনেক মানুষ, সাধারণ মানুষ প্রশ্ন করেন, ডাক্তার সাহেব আমার তো লো প্রেশার। তো এই লো প্রেশার আসলে কি? এটি নিয়ে কি আসলে আমাদের যেমন হাই ব্লাড প্রেশার হলো আমাদের ব্লাড প্রেশার, হাইপারটেনশন। লো ব্লাড প্রেশার এটা কি কোনো বিষয় আসলে? এটি অনেক সময় অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে থাকে। আমি মনে করি হয়তো আপনার মধ্যেও এই প্রশ্নটি বিভিন্ন সময় এসে থাকে। আমরা দেখি কিছু কিছু মানুষের কনস্টিটিউশনালি অর্থাৎ সাধারণভাবেই তার ব্লাড প্রেশার একটু লোয়ার রেঞ্জের দিকে থাকে। লোয়ার রেঞ্জ মনে করেন উপরেরটা যেটাকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি 100, 90 to 100 এরকম হয়। আবার নিচেরটা দেখা গেল যে 50, 60, 70 এরকম মিলিমিটার অফ মার্কারি থাকে। কাজে এটিও তার জন্য নর্মাল ব্লাড প্রেশার। এই যে আমি বললাম যে 60 নিচেরটা টু 70, উপরেরটা যদি আমরা বলি যে এটা হলো 90 to 100, এটা একটু লোয়ার রেঞ্জের ব্লাড প্রেশার, কিন্তু এটি ওই মানুষটির জন্য দিস ইজ নর্মাল। কাজেই লো ব্লাড প্রেশার বলে বেসিক্যালি কোনো কথা নাই। তার কারণ হলো কখনো কোনো সময় একজন মানুষের প্যাথোলজিক্যালি ব্লাড প্রেশারটা ফল করে যেতে পারে। যেমন হঠাৎ করে ব্লাড প্রেশারটা দেখা গেল যে নন রেকর্ডেবল, এমন লোক যে আমি রেকর্ড করতে পারছি না। কীরকম কন্ডিশনে এরকম হতে পারে? যেমন ধরুন একজন মানুষের ওয়াটারি ডায়রিয়া হলো, ভমিটিং হলো, ওনার ঠিক মতো খাবার স্যালাইন বা স্যালাইন ওয়াটার খেলেন না, তাহলে ব্লাড প্রেশারটা ফল করে যেতে পারে। সেটি একটা কন্ডিশন। অথবা ডেঙ্গু জ্বরের নাম শুনেছেন আপনারা, আমরা বিভিন্ন সময় ডেঙ্গু জ্বর নিয়ে এরকম হই যে ডেঙ্গু জ্বরের একটা স্টেজে আসলে ব্লাড প্রেশারটা নন রেকর্ডেবল হয়ে যায়, অর্থাৎ শকে চলে যায়। এটাকে আমরা বলি ডেঙ্গু শক সিনড্রোম। এই লো ব্লাড প্রেশারটা মানে হলো এটি শক। শক যদি প্যাথোলজিক্যালি কোনো কারণে হয় তাহলে দিস ইজ শক। এটি অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের যে আমার রোগী কি শকে আছে কিনা। শক মানে হলো যে তার ব্লাড প্রেশার ভালো ছিল, সবসময় 110/70 এরকম থাকতো, বাট এরকম কোনো কন্ডিশনের কারণে এখন তার ব্লাড প্রেশারটা হঠাৎ করে ফল করে গেছে। উপরেরটা 80 to 90 এর মধ্যে আসছে, নিচেরটা দেখা গেলো যে আমরা হয়তো রেকর্ডই করতে পারছি না, পাওয়াই যাচ্ছে না ব্লাড প্রেশার, এরকম হতে পারে। এবং এই কন্ডিশনে একজন মানুষ যদি খুব সোয়েট থাকে, মানে শরীরে ঘাম ঝরতেছে, হাত পাগুলো একটু ঠান্ডা, আপনি গায়ে হাত দিয়ে দেখলেন কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে এটি কিন্তু শক। এটিকে আমরা লো, যদিও তার ব্লাড প্রেশার লো, এটিকে আমরা লো ব্লাড প্রেশার বলি না, আমরা বলি দিস ইজ শক। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। এটি নিয়ে আপনি ঘুরে বেড়াতে পারবেন না, এটি নিয়ে আপনি হাঁটতে পারবেন না, এটি নিয়ে আপনি দৌড়াদৌড়ি করতে পারবেন না। এটি একটা মেডিকেল ইমার্জেন্সি এবং এটার জন্য ইমার্জেন্সিভাবে ম্যানেজমেন্টের প্রয়োজন আছে। কাজে লো ব্লাড প্রেশার যেটি আমরা বলি, এটা অনেকেরই কনস্টিটিউশনালি ব্লাড প্রেশারটা লো থাকে, সেটি আসলে শকের মতো কোনো বিষয় না। তারপরেও কোনো কোনো কন্ডিশন আছে, যেমন কিছু কন্ডিশন আছে যে হঠাৎ করে আপনি উঠে দাঁড়ালে দেখা গেলো ব্লাড প্রেশারটা ফল করে গেল, আপনার মাথাটার মধ্যে একটু চক্কর দিল, আপনি একটু মাথা ঘুরিয়ে পড়ে গেলেন, এরকম আপনি দেখবেন যে অনেকেরই এরকম হয়েছে। এটির কারণ হলো পোস্চুরাল হাইপোটেনশন, অর্থাৎ আমি বসা অবস্থায় আছি, আমি খুব ভালো আছি, এখন ব্লাড প্রেশার মেনটেন করতেছে আমার বডি, হঠাৎ করে যদি আমি দাঁড়াই তাহলে আমার দাঁড়ালে পরেই ব্লাড প্রেশারটা সাডেনলি ড্রপ করতে পারে এবং তখন ব্রেনের সার্কুলেশনটা অল্প সময়ের জন্য কমে যায়। এটাকে বলা হয় পোস্চুরাল হাইপোটেনশন। এটা একটি রোগ, যে রোগটার অনেকগুলো কারণ আছে। এগুলো আপনার যদি কারো এরকম কোনো, আপনার আত্মীয় স্বজন কারো যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে ইমিডিয়েটলি আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন, সেটি আপনার ডাক্তার সাহেব ওইভাবে ব্যবস্থা নেবে। আমি এটার ব্যবস্থা সম্বন্ধে কোনো আলোচনায় যাচ্ছি না। তবে লো ব্লাড প্রেশার আসলে বলে কিছু নাই, আমাদের মাথায় রাখতে হবে এটি কনস্টিটিউশনালি লো
এটাই ওনার জন্যই নর্মাল, এটা মাথায় রাখতে হবে। একটা স্টাডি আছে, যে স্টাডিতে দেখা গেছে একজন মানুষের যদি এরকম কনস্টিটিউশনালি লো ব্লাড প্রেশার থাকে, তাহলে তাদের যদি আপনি লঙ্গিটিউডনালি ফলো আপ করেন, তাদের মধ্যে সার্ভাইভাল অনেক বেশি। সার্ভাইভাল মানে হলো তারা অনেক বেশি দিন বেঁচে থাকে। আর যাদের মধ্যে ব্লাড প্রেশার নর্মাল থেকে হাই রেঞ্জের মধ্যে থাকে, তাদের যদি ফলো আপ করেন, একটা গ্রুপ পপুলেশন ফলো আপ করতেছেন যার ব্লাড প্রেশার একটু লো, কনস্টিটিউশনালি লো, আর যাদের ব্লাড প্রেশার নর্মাল অথবা একটু হায়ার রেঞ্জে আছে, তাদের যদি ফলো আপ করেন 10 বছর পরে গিয়ে দেখবেন যে যাদের লো ব্লাড প্রেশার তাদের মধ্যে মৃত্যুর হারটা অনেক কম। এগুলো কিছু প্রসপেক্টিভ কোহর্ট স্টাডিতে এগুলো প্রমাণিত হয়েছে। কাজেই আপনারা লো ব্লাড প্রেশার নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই, কোনোভাবে এটা নিয়ে টেনশন করবেন না। আপনার ব্লাড প্রেশার হাই কিনা আমরা সেটা নিয়ে বেশি চিন্তিত। তো আমি যে কথাগুলো বলছি সবগুলোই এখন এবং পরবর্তীতে যে কথাগুলো বলবো সবগুলো হাই ব্লাড প্রেশার নিয়ে আমি কথাগুলো বলবো। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।